সে ভিতর থেকে ভেঙে যাবে। সে উপর থেকে তোমাকে যতই স্ট্রং দেখাক না কেন, সে হাসছে, সে খুব হ্যাপি, সে ঘুরছে, সোশ্যাল মিডিয়ায় খুব ভালো ভালো পোস্ট দিচ্ছে, যাই করুক, কিন্তু বন্ধু তোমাকে ছাড়া সে কিন্তু ভিতর থেকে ভেঙে গেছে, ভেঙে যাবে, ভেঙে গেছে বলতে পারো। তো আজকে সেই ব্যাপারেই কিছু কথা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই, প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, ভালোবাসা, প্রেম এমন একটা জিনিস, যখন তুমি ভিতর থেকে কাউকে ভালোবাসবে, ভালোবেসে ফেলবে, তখন কিন্তু বন্ধু সেই ছাপটা তোমার মনের ভেতরে এমন গভীরভাবে পড়ে যে অত সহজেই তুমি চাইলেও সেই ছাপটাকে তুমি কিন্তু মুছে ফেলতে পারবে না। তার কারণ আমাদের যখন আমরা দুজন মানুষ যখন একে অপরের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন আমাদের যে সাবকনশাস মাইন্ড কিংবা আমাদের যে হার্ট, ঠিক আছে, যেভাবে প্রোগ্রাম হয়ে যায় সেই মানুষটার কথাবার্তা, সেই মানুষটার ব্যবহার, সেই মানুষটার সাথে টাইম কাটানো, মানে তুমি যতই মনে করো না কেন যে তুমি ওকে ছেড়ে দিয়েছো, ছেড়ে দিয়ে তুমি চলে আসলে, চলে এসে তুমি হয়তো অন্য কিছুতে বিজি হয়ে গেলে, কিন্তু তারপরেও তুমি কখনো না কখনো বন্ধু সেই মানুষটার ভালোবাসা যেটা তোমার মধ্যে রয়েছে, তোমার ব্রেনে, সেটা কিন্তু তোমাকে ভাঙতে শুরু করবে অল্প অল্প করে। এবার কথা হচ্ছে যে সে স্ট্রং হয়ে গেছে, তুমি আমাকে বলতেই পারো যে আমি দেখছি সে খুব খুশিতে আছে, সে খুব মজাতে আছে, সে খুব আনন্দে আছে আমাকে ছাড়া। দেখো বন্ধু, একটা কথা বলি, যখন তুমি কিছু কাজ করো, ধরো তোমার সাথে কারোর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা, রিলেশনটা খারাপ হয়ে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, তারপরে যদি তুমি কষ্ট পেতে থাকো দিনের পর দিন, মাসের পর মাস, যদি তুমি তার ইয়াদে এতই তুমি কষ্ট পেতে থাকো যে তুমি নিজের ওপরে কাজ করা ভুলে যাও, তুমি নিজের কেরিয়ারকে নিয়ে ভাবনা চিন্তা করা ভুলে যাও, সেগুলো যদি করো, সেক্ষেত্রে বন্ধু সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে তোমার যে এনার্জি, যে নেগেটিভ এনার্জি, সেটা কিন্তু তার কাছে পৌঁছবে এবং সেই মানুষটা কিন্তু তোমাকে ছাড়া আস্তে আস্তে স্ট্রং হতে থাকবে। কিন্তু তুমি যদি এর উল্টো কাজ করো, তোমাকে যে কাজটা করতে হবে, মানে যার জন্য আজকের এই ভিডিওটা মানে তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমাকে ও যতই স্ট্রং দেখাক, তুমি একটা কথা মনে রাখবে, ও যদি তোমাকে সত্যি কখনো না কখনো ভালোবেসেছিল, তাহলে ও যতই স্ট্রং হোক, ও দেখাক তোমাকে যে ও খুশি আছে, হ্যাপি আছে, সব আছে, কিন্তু বন্ধু রাতে কখনো সে যখন শুতে যাবে, ওই শান্ত রাতে তোমার ইয়াদ, তোমার সেই ভালোবাসা সে কিন্তু বন্ধু মিস করবে, তাকে ভিতর থেকে ভাঙতে শুরু করবে। কিন্তু তার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে বন্ধু। তোমাকে করতে হবে কি, প্রথম তোমাকে যেটা করতে হবে, যে তোমাকে যদি তোমার খুব চিন্তা হয়, খুব তাকে নিয়ে ভাবো, তাহলে মেডিটেশন করা শুরু করে দাও। প্রথম কাজ মেডিটেশন তোমাকে করতেই হবে, এবং মেডিটেশন করার পরে তুমি কিন্তু দেখবে আস্তে আস্তে তোমার মাথা, মন দুটোই কিন্তু শান্ত হতে থাকবে। হয়তো একদিনে হবে না, কিন্তু দিনের পর দিন যখন তুমি মেডিটেশন করা শুরু করবে, তখন তোমার মন এবং মস্তিষ্ক দুটোই কিন্তু শান্ত হতে থাকবে। এর সাথে তোমাকে কি করতে হবে, তোমাকে আদার্স কিছুতে, তুমি একটা কথা মনে রাখবে, তোমার ভালোবাসা কিন্তু তোমার জীবন নয়, জীবনের একটা অধ্যায় মাত্র। সেই অধ্যায়টা শেষ হয়ে গেছে তার মানে এই না তোমার জীবনটা পুরো শেষ হয়ে যাবে। তোমার
অন্য কিছু জায়গায় তোমাকে মন লাগাতে হবে। তুমি জিমে যেতে পারো, তুমি অন্য কোনো তোমার যে এক্সট্রা যে অ্যাক্টিভিটি যেগুলো তুমি ভালোবাসো সেগুলো করতে পারো, কিংবা তোমার কেরিয়ারে তুমি মন লাগাতে পারো। মানে টোটালি তোমাকে ডিটাচ হয়ে যেতে হবে। ডিটাচ হয়ে গিয়ে যখন তুমি এই কাজগুলোর ওপরে ফোকাস করবে এবং যখন তুমি মেডিটেশন করা শুরু করে দেবে, তখন দেখবে তোমার ভিতরে একটা চেঞ্জেস আসবে। একটা এমন চেঞ্জেস তোমার ভিতরে আসতে শুরু করবে যে তোমার এনার্জি একদম হাই লেভেলে গিয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে বন্ধু, এই ব্রহ্মাণ্ডে এনার্জি ভাইব্রেশন ছাড়া কিছুই নেই। তো তুমি যে ভাইব্রেশনে থাকবে, যদি তুমি হাই ভাইব্রেশন হাই এনার্জিতে থাকো, তুমি কিন্তু অ্যাট্রাক্ট করবে ভালোবাসা, তুমি অ্যাট্রাক্ট করবে অ্যাবেন্ডেন্স, তুমি অ্যাট্রাক্ট করবে ভালো হেলথ, তুমি সব কিছু তোমার জীবনে আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। এবার বন্ধু রইল তার কথা, সেই মানুষটা যখন স্ট্রং দেখাচ্ছে তোমাকে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে, বিভিন্ন রকমভাবে তোমাকে দেখানোর শুরু করছে, তার মানে কি তুমি ভেবো না যে সে স্ট্রং হয়ে গেছে বলে সে কিন্তু ভিতর থেকে ভাঙেনি। যখন তোমাকে দেখবে সেই মানুষটা যে তুমি একদম হাই এনার্জিতে রয়েছো, হাই ভাইব্রেশনে রয়েছো, তখন কিন্তু সেই মানুষটার মনে এমন এফেক্ট পড়বে, হয়তো ওপর থেকে দেখাবে যে আমার কোনো ব্যাপার না, আমি প্রচুর স্ট্রং, আমি লাইফে ভালো আছি, কিন্তু বিশ্বাস করো যখন সে একা থাকবে, যখন সে রাতে ঘুমোতে যাবে, সেই শান্ত রাতে তাকে কিন্তু তুমি ভেঙে দেবে। তুমি ছাড়া সেই মানুষটা কিন্তু যতই স্ট্রং দেখাক, সে কিন্তু ভিতরে ভাঙতে শুরু করবেই। এবং এবং এটা করার জন্য যেটা তোমাকে করতে হবে বললাম, মেডিটেশন নাম্বার 1, নাম্বার 2 টোটাল নিজের ওপরে ফোকাস করো, এবং নাম্বার 3 কি, যে তুমি তোমার যে আদার্স রিলেশন আছে, দেখবে তুমি তাকিয়ে দেখবে পৃথিবীতে তোমার চারপাশে অনেক মানুষ আছে, অনেক বন্ধু বান্ধব আছে যারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাদের কোনো স্বার্থ নেই। তোমার আত্মীয় পরিজন, তোমার বন্ধু বান্ধব, অনেক মানুষ তুমি পাবে, তাদের প্রতি তুমি মন লাগাও, নিজের কেরিয়ারের প্রতি মন লাগাও, আর বাকিটা ছেড়ে দাও এই ইউনিভার্সের ওপরে। যখন তুমি ভাইব্রেশন হাই করবে, যখন তুমি ভাইব্রেশন তোমার এনার্জি হাই হয়ে যাবে বন্ধু, ইউনিভার্স তোমাকে তোমার মনের ইচ্ছা, তোমার মনের ডিজায়ার কিন্তু অটোমেটিক দিয়ে দেবে। তো এই টোটাল ব্যাপারটা তুমি যদি করো, তাহলে দেখবে তোমার কতটা চেঞ্জেস আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।